শবে বরাত 3 তারিখে দিন দিয়া রাত্রে। যারা বলে এটার অস্তিত্ব নাই ওরও ঠিক না, আমরা যারা অতিরঞ্জিত করি এটাও ঠিক না। 17 জন সাহাবায়ে কেরাম থেকে এটার প্রমাণ আছে এই রাত্রের অস্তিত্ব আছে এবং রহমতময় রাত্র। নিজের সম্পর্ক আল্লাহর সাথে নবায়ন করার রাত্র, নিজের পছন্দ মতো সবকিছু 1 বছরের জন্য আল্লাহর কাছে মঞ্জুর করার রাত্র। আল্লাহর কাছে মঞ্জুর করে আনে পছন্দেরটা, নির্জনে বৈশা, গোপনে বৈশা। এই রাত্রে কোনো ধরাবান্ধা জিনিস নাই। আগের থেকে যেটা শুনে আসতেছি যে এত রাকাত নামাজ আছে, এই সূরা আছে, এমনি এমনি পড়তে হয়। আবার জামাতের সাথে সালাতুত তাসবিহ নফল জামাতের সাথে নাই। পুরুষরা তো পড়ে পড়ে, মহিলারাও পড়ে আবার। না, এগুলা কিচ্ছু নাই। যেটা আছে ওইটাই আপনাকে বলতেছি। ব্যক্তিগতভাবে সারা রাত্র ইস্তেগফারে কাটায় দেন, চোখের পানি দিয়া কাটায় দেন, মাপ চাওয়া দ্বারা কাটায় দেন, রহমত চাওয়া দ্বারা কাটায় দেন। এতটুক চান যে আপনার মন এক সময় ভিতর থেকে বলবে, ভিতর থেকে মনেই বলবে, আল্লাহ মনকে বলাবে যে যথেষ্ট হয়ে গেছে। এই রাত্র রহমত নেওয়ার রাত্র। এটা রহমতে খাস, যেটা বলতেছিলাম যে 24 ঘন্টা তো আল্লাহ আমাদেরকে রহমতের ভিতরে ডুবায় রাখেন, এটা কোনো সন্দেহ নাই, যার কারণেই আমরা বেঁচে আছি। কিন্তু কিছু সময় আছে, কিছু দিন আছে, কিছু পর্ব আছে, কিছু মাস আছে যেটার ভিতরে আল্লাহর খাস রহমত নাজিল হয়। এটাকে টোকানো উচিত, জানা উচিত, চিহ্নিত করা উচিত, কাজে লাগানো উচিত। ছেলে পেলে কেউ বুঝান, এই রাতে পটাকা ফোটানোর রাত্র না। বাচ্চাদেরকেও ঘরে কাজে লাগান। হ্যাঁ, একটা বাংলায় প্রবাদ বাক্য আছে, যদি ওটা গ্রাম্য প্রবাদ বাক্য, বুঝবেন কিনা জানি না, বলমু? বলে আগের হাল যেদিকে যায় পিছের হালও ওদিকে যায়। আগের হাল বোঝেন? হ্যাঁ, জমি চাষ করতে এক চোটে 5টা 6টা হাল নামে, ঠিক না? এখন তো ট্রাক্টর চলে আসছে, আগে তো ট্রাক্টর ছিল না। ছিল তখন একাধিক হাল দিয়ে অল্প সময় জমির চাষের ব্যবস্থা করত। ওইখান থেকে প্রবাদ বাক্য আসছে, আগেরটা যেদিকে যায় পিছেরটা ওদিকে যায়। আমরা বয়স্করা যেদিকে যাব বাচ্চারা ওদিকে যাবে। আমাদের বয়স্করাই তো ঠিক না, ওরাই তো মাজারে মাজারে ঘুরতে চায়, ওরাই তো এই মসজিদ থেকে ওই মসজিদে যেতে চায়, ওরাই তো বাড়িতে একটু ভালো মন্দ পাকাইলা না। অথচ ভালো মন্দ যেদিন পাকানের দরকার ছিল ওই দিন পাকায় নাই। ভালো মন্দ পাকানের দরকার ছিল 10ই মুহররম, ওই দিন হুকুম ছিল ভালো মন্দ পাকা, সারা বৎসরের বরকত দিব। ওই দিন খালি সাবিল লইয়া দৌড়াইছে, কি করছে? তাজিয়া লইয়া দৌড়াইছে। ওই দিন আর ভালো মন্দ পাকায় নাই। তো যেই দিন ভালো মন্দ পাকানের ওই দিন পাকায় না। যেই দিন ভালো মন্দের পাকানের না, শয়তান আইনা এখানে অ্যাড করে দিছে। পাকাইতে পাকাইতে রাত শেষ, সকালের আজান দিয়া দেয় না। মা বোনদের কোনো আল্লাহর কাছে নামাজ, না দোয়া, না ইস্তেগফার, না তসবিহ, না তাহলিল, না কান্না, না কাটি, কিছুই ওদের কপালে জোটে না। আর পুরুষগুলা ভালো ভালো খায় আর এদিক থেকে এদিক করতে থাকে। আর না হইলে দেখা যাবে কোনায় কোনায় বয়া বয়া গল্প করতে থাকে, গলির কোনায় কোনায়। আর যুবকগুলা ব্যান ভাড়া করে এদিক ওদিক করতে থাকে। এই এক চিত্র ঢাকা শহরের। আল্লাহ কবে এটার থেকে বাহির করবে আল্লাহ জানে।
তো যেটা বলতেছিলাম, খাস রহমতের রাত্র। কিন্তু দিনের বেলা রোজা আপনি রাখতে পারেন, কিন্তু বাধ্যতামূলক না। কেউ যদি নাও রাখলো তার উপরে আঙ্গুল উঠানো যাবে না। ইচ্ছা রাখলে আপনি বরকত পাবেন, লাভবান হবেন। হুকুম আছে, হুকুম আছে। দিনে রোজা রাখতে পারেন, কিন্তু রাত্রটাকে বরকতময় মনে করা, নির্জনে বৈশা নিজের সারা বৎসরে, হতে পারে সারা জিন্দিগির মাংনেওয়ালার উপরে কিন্তু দাতার মন কি ঘোরে, ঠিক না? হ্যাঁ, মাংনেওয়ালা এরকম টেকনিক জানে যে দেনেওয়ালা পুরা বান্ডেলি উঠে দিয়েছে। যে আল্লাহর রহমতের ভিতরে ডুবা আসি বিদায়। মাছ যেরকম পানির ভিতরে থাকাকালীন পানির পরিবেশে থাকাকালীন বা পানির ভিতরে থাকাকালীন যেরকম নিজেকে নিরাপদ মনে করে, আর এই পরিবেশটাই মাছের জন্য নির্ধারিত। এরকম আরো পাখি খোলা আকাশের পরিবেশে, বন্য প্রাণী খোলা জঙ্গলের পরিবেশে আমরাও কিন্তু বেঁচে আছি আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণেই আমরা বেঁচে আছি। নাহলে সারা দুনিয়া তো একটা কথায় একমত যে দুনিয়ার জলবায়ু অনেক পরিবর্তন হয়ে গেছে। জল আর বায়ু দুটোটাই মানুষের বাঁচার সবচেয়ে বড় উপকরণ। পানির নাম জীবন, আর বায়ু তো বায়ুই। এটা না হলে মানুষের জীবন চলে না। এটার নামও জীবনী। কিন্তু দুটোটাই দোষণীয়, দুটোটা নিয়ে দুনিয়া চিৎকার দিতেছে জলবায়ুর পরিবর্তনের কারণে, বিনষ্ট হওয়ার কারণে। আপনারা পাংখা চালাইতেছেন, ঠিক না? অথচ এটা মাঘ মাস, আজকে 16 তারিখ, ঠিক না? ছোটবেলা শুনছিলাম মাঘের শীত নাকি বাঘের গায়ে, বাঘ পর্যন্ত কাবু হয়ে যায়, ঠিক না? অথচ আমরা পাংখা চালায় কাবু, ঠিক না? অনেকে দেখা যায় এসিও চালায়। আল্লাহর রহমতের ভিতরেই আমরা বেঁচে আছি। রহমত না হলে বাঁচার কোনো সুযোগ ছিল না। কত যুগ থেকে শুনে আসতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, কিন্তু ঢাকার মানুষ কমবে তো দূরের কথা, প্রতিদিন বাড়তেছে, ঠিক না? কি বলেন? দুনিয়ায় এত দেশ আছে, ছোটখাটো এরকম দেশ আছে, পরিধির দিক দিয়ে ছোটখাটো না, জনসংখ্যার দিক দিয়ে ছোট। এরকম দেশ আছে পুরা দেশের মানুষ আমাদের 2-4টা স্টেশনেই ডেলি উঠানামা করে। হ্যাঁ, সদরঘাট, গুলিস্তান, মহাখালী, সাইদাবাদ, গাবতলী, কমলাপুর, এই 6টা মিলাইলেই তো দেখা যাবে এক দেশের চেয়ে বেশি মানুষ ডেলি উঠানামা করে। কিন্তু যুগ ধরে শুনতেছি ঢাকা শহর বসবাসের যোগ্য না, ঠিক না? কিন্তু বসবাস করে যেতেছি কিভাবে? ওই আল্লাহর রহমতের কারণে। আল্লাহর রহমতের কারণে আমরা বেঁচে আছি। একটা তো আল্লাহর ব্যাপক রহমত,
সদা সর্বদা আমাদেরকে ঢেকে রাখছেন। বিজ্ঞানের যুক্তি দিয়ে বুঝাইলেও বোঝানো যায়, বিজ্ঞানের যুক্তি দিয়ে যদি বোঝানো হয় তাহলেও বোঝানো যায়। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছে দৌড়াইতেছে ৬৬,০০০ মাইল পার ঘন্টায় গতিতে। কত? পার ঘন্টায়। বলেন আপনার আমি টিকা আছি কি করে? একটা বাসের ছাদে যদি ২০০ মাইল গতিতে বাসটা চলে আর ছাদের উপরে কেউ বসা থাকে, ও কি বসা থাকবে না কাগজের মতো উড়া যাবে? আমরা তো উড়া যাই না, ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছি। আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, ১,০০০ মাইল গতিতে পড়তেছে। এটা ঘুরেও দৌড়ায়ও, এটাও আল্লাহর রহমত আমাদেরকে চাপ দিয়ে রেখে দিয়েছে। যদিও বিজ্ঞান বলে যে ২৬৬ মন অক্সিজেন আমাদের উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি কোনোদিন অনুভব হয় যে আপনার উপরে এতগুলা ওজন চাপ দেওয়া আছে? অনুভব হয়? এটা আল্লাহর রহমত। এটা হলো ব্যাপক রহমত, যেটার কারণে আমরা বেঁচে আছি। নাহলে আমাদের মরে যাওয়ার কথা, অস্তিত্বহীন হয়ে যাওয়ার কথা। আরেকটা হলো আল্লাহর খুসুসি রহমত, বিশেষ বিশেষ রহমত। ঠিক না? পাক তো বাড়িতে ডেলি হয়, ঠিক না? হ্যাঁ, কিন্তু মেহমান আসলে বিশেষভাবে পাক হয়, ঠিক না? জামাই আসলে তো, নতুন জামাই আসলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, জামাই বলে শ্বশুর বাড়িতে পুরাণ হয় না। এখন হয়, আগে হইতো না। এখন হয়, কিন্তু ঢাকার একটা নিয়ম আছে, যতদিন বাজার না করবেন ততদিন আপনি পুরাণ হবেন না। যেদিন শ্বশুর বাড়ি বাজার করবেন ওই দিনই পুরাণ হয়ে যাবে। আবার ঢাকার নিয়ম, আবার ঢাকায়ারা চেতা না যায়। আল্লাহর কিছু বিশেষ রহমত আছে, বিশেষ বিশেষ মুহূর্তে আল্লাহ ওই রহমতগুলা নাযিল করেন। বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা এই বিশেষ মুহূর্তগুলাকে কাজে লাগায় বা তালাশ করে, এরাই হলো বুদ্ধিমান, যারা বিশেষ মুহূর্তগুলাকে তালাশ করে। আর যখনই বিশেষ মুহূর্তগুলা আসে তো এটাকে খুব কাজে লাগায়, মনোযোগ সহকারে, একাগ্র চিত্তে, নিবিড়ভাবে, ইখলাসের সাথে এই মুহূর্তগুলাকে কাজে লাগায়। আবারও বলতেছি, এমনি তো রহমত ২৪ ঘন্টাই আমাদের উপরে। এই জন্য কোরআনে একটা শব্দ আছে, রহমতুল্লাহি ওয়াসিআ। আল্লাহর রহমত অনেক প্রসারিত, শুধু মুসলমানের উপরে না, বেদিনের উপরও, খোদাদ্রোহীর উপরও। এই জন্য তো টিকা থাকে, নইলে যে আল্লাহর বিরুদ্ধে বলে সে ১ সেকেন্ড টিকা থাকার কথা না। দুনিয়াতেই তো কারো বিরুদ্ধে বলে স্টেজ থেকে নামা যায় না। কি কন? কারো বিরুদ্ধে বলে রাস্তাঘাটে চলা যায় না, যায়? দেখা তো যায়, এখন দেখা যায় না? যায় না। কোনো দলের বিরুদ্ধে বলা যায় না, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলা যায় না, কিন্তু আল্লাহর বিরুদ্ধে বইলা বেঁচে থাকে কি করে? আল্লাহর রহমত যদি না হইতো।
আল্লাহর বিরোধিতা করে বেঁচে থাকে কি করে? অথচ যেই মুহূর্তে বিরোধিতা করতেছে ওই মুহূর্ত কিন্তু আল্লাহর অক্সিজেন নিতেছে। না নিতেছে না? পার ন্যানো সেকেন্ডে একবার নেয়, একবার ছাড়ে। ওই সময়ও দেখা যাইতেছে আল্লাহ ওর ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে আউট করতেছে। কার্বন ডাই অক্সাইড যদি আমাদের ভিতর থেকে আউট না হয় তো 24 ঘন্টার ভিতরে আউট না হলে আপনি মারা যাবেন। দুনিয়ার কোনো ভেন্টিলেটর বাঁচাইতে পারবে না, কেননা দুনিয়ায় কোনো মেশিন আসে না এখনো যে আপনার ভিতরে জমাকৃত কার্বন ডাই অক্সাইডকে বাহির করবে। বিশ্বাস না হইলে লেখা নিয়ে গুগলে সার্চ দেন। আমরা তো গুগল নির্ভরশীল, বিজ্ঞান নির্ভরশীল। আমরা বিজ্ঞানরে জিজ্ঞেস করেন না, কোনো মেশিন আসে নাই। তো রহমত না হইলে ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলতে পারত না। সারাদিন আল্লাহরটা বক্ষণ করবে, আল্লাহর সেবা নিবে আর আল্লাহর বিরোধিতা করবে, এটা কোনোদিন পসিবল ছিল না। আল্লাহর তো কিছু হাত দিয়া করতে হয় না বা কাউকে দিয়েও করতে হয় না। আল্লাহ কুন বললেই হয়, ঠিক না? নাহলে প্রবাদ বাক্য কই থেকে বানাইলেন? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ মারলে কেউ রাখতে পারে না, আর রাখলে কেউ মারতে পারে না। এটার প্রমাণ আল্লাহ শতবার দিছে। কি শতবার এই জমিনে প্রমাণ দিছে না? দেয় নাই? দিছে, আল্লাহ প্রমাণ দিছে। নতুন করে প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এমনি তো আমরা 24 ঘন্টা আল্লাহর রহমতের ভিতরে ডুবে আছি। খুব ভালো করে বুঝতে হবে, নাহলে কাজে দিবে না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে আল্লাহ এটা রহমতে খাস বলে, বিশেষ রহমত, বিশেষ রহমতের দৃষ্টি, বিশেষ রহমত নাযিল করে। এই জন্য কোরআনে ইঙ্গিতও দিছেন আল্লাহ যে এই মুহূর্তগুলাকে তালাশ করো, যখনই মিলে খুব এটাকে কাজে লাগাও। আল্লাহর কোনো লাভ হবে না, এটা সত্য। এই জন্য হাদিসে আছে সমগ্র সৃষ্টিও যদি আল্লাহর বিরোধিতা করে, আন্দোলন করে, কি গণ অভ্যুত্থান করে, আল্লাহ বলে লা ইয়ানকুস মিন ফি মুলকি শাই, আমার রাজত্বে বিন্দু পরিমাণ কমবে না। বরং এইটাও বইলা দিছে, একজন বানায় রেখা দিছি, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি, লাউ আমারতু আইয়াকুলা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমগ্র সৃষ্টি যদি খাইতে বলি লাকালা বিলুকমা, এক লোকমা বানায় খায়া ফেলবে। আল্লাহর রাজত্বে কমবে না। সমগ্র সৃষ্টি যদি 24 ঘন্টা আল্লাহর গুণগানে পড়া থাকে, লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল, এদিক ওদিক যদি না তাকায়, কাফেল না হয়, তরফাতা আইন, চোখের পলক জপতে যতটুক সময় লাগে এতটুক সময়, তা আল্লাহ বলে আমার রাজত্বে কিছু বাড়বে না। কিন্তু লাভ কার হবে? লাভ হবে ওই ব্যক্তির যেই রহমতের মুহূর্তগুলাকে খুঁজা বাড়ি করবে আর কাজে লাগাই না। এই বিশেষ মুহূর্তগুলাকে, হ্যাঁ,
মুহূর্তগুলোকে কাজে লাগাইল। যদিও হুকুম ছিল যে 24 ঘন্টা আমার রহমতের ভিতরে তোমরা ডুবা, আমি তোমাদেরকে ডুবায়া রাখছি, বিদায় শুকরিয়া আদায় করা দরকার ছিল। কিন্তু কোরআন এটাও বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কৃতজ্ঞ বান্দার সংখ্যা খুব কম, অকৃতজ্ঞই বেশি। 99.99 বলা যাবে অকৃতজ্ঞ, শুধু 0.01% হয়তো কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ না, অকৃতজ্ঞ। এই জন্যই তো কোরআন আরেক জায়গায় বলছিলেন কুতিলাল ইনসানু মা আকফারা। এই অকৃতজ্ঞ হওয়ার কারণেই তোমাকে কপাল পড়ছে, বিশেষ করে মুসলমানের কপাল পড়ছে এই অকৃতজ্ঞ হওয়ার কারণে। মুসলমান যদি অকৃতজ্ঞ না হইতো, সব সময় আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করত, তাহলে আমাদের কপাল এরকম পড়তো না। আজকে সারা দুনিয়ার মুসলমানের কপাল পোড়া, কপাল পোড়া, সমস্ত মুসলমানের কপাল পুড়া গেছে। একদিন মনে হয় আমি বলছিলাম, একজন মুসলমানের সেবার জন্য আল্লাহ 3 জন তৈরি করছেন। কয়জন বলছিলাম নাকি? মনে আছে না? মনে হয় নাই, ঠিক না? 850 কোটি মানুষ, 200-250 কোটি মুসলমান, বাকি 600 কোটি একজনের ভাগে কয়জন পড়ে? 3 জন আপনার খেদমতের জন্য তৈরি করছিল। অথচ এখন উল্টা হয়ে গেছে, 200 কোটি মুসলমান তেল মারে ওই 600 কোটি। আমার কথা একটু সূক্ষ্ম আর কি, কিন্তু ভাবলে বুঝে আসবে। এটা আমাদের সেবার জন্য তৈরি হয়েছিল, কিন্তু আমরা এখন উল্টা সেবা করতেছি, উল্টা সেবা করতেছি, উল্টা। যাক, এদিকে গেলে আরো অনেক কথা বলতে হবে, এই জন্য এদিকে আর যেতে চাইতেছি না। যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক এটা বুঝে আসুক। বিশেষ মুহূর্তগুলো আল্লাহ নাজেল করছেন, রহমতের বিশেষ পর্ব, বিশেষ সময়। 24 ঘন্টার ভিতরে এরকম কিছু মুহূর্ত আছে, এই জন্য মনীষীরা লেখছেন, অথচ আমরা এদেরকে মনীষী মনে করি না। আজকের সমাজ তো মনে করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত এরাই বড় মনীষী, ঠিক না? আমাদের সমাজে কিছু লোক আছে এরাই বড় পীর, হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়, মনে হয় বোঝেন নাই? হাদিয়ার বড় বড় বান্ডেল এরাই পায়। না বুঝলে অসুবিধা নাই, বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, কিন্তু বাঙ্গা সাঙ্গার দরকার নাই আমার। এরকম 24 ঘন্টার ভিতরেও ডেলি কিছু মুহূর্ত আছে যে সময় রহমতে খাস হয়, বিশেষ রহমত পাওয়া যায়। কিছু লোক এখনো পাওয়া যায় যারা ওই মুহূর্তগুলাতে কাজে লাগায়, ওদেরকে পাওয়া যায়। কোরআন বলছে ওয়াফিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, ওরা সময় মতো উঠা কাঁদতে থাকে, ওই মুহূর্তগুলোকে কাজে লাগাইতে থাকে। আমরা লাগাই আর না লাগাই, কিছু লোক আছে, কিছু নারী আছে, কিছু পুরুষ আছে, আবার পাওয়া যাবে কিছু যুবকও আছে, হয়তো আমরা চিনি না, এরাও শেষ রাত্রে উঠা মুহূর্তগুলোকে কাজে লাগায়। বাকি বেশিরভাগ মানুষই ওই সময় গাফেল থাকে। তো যেটা বুঝাইতেছিলাম
যে আমাদের কপাল পড়ছে অকৃতজ্ঞ হওয়ার কারণে। আমরা অকৃতজ্ঞ, এই জন্য আমাদের কপাল পুড়া গেছে। নাহলে কোরআন হাদিস বিশ্লেষণ করলে দেখা যায় এই উম্মত কপাল পোড়া উম্মত না, এই উম্মত তো কপাল পোড়া। এই উম্মত তো এত বড় কপালের মালিক, যার কপালের কোনো কুল কিনারা নাই। বুঝলে একটা প্রমাণ দেওয়া যেতে পারে, আর না বুঝলে শত দিলেও লাভ হবে না। যদি আমাদের কপাল বড়ই না হইতো, তাহলে ঈসা আলাইহিস সালাম চোখের পানি ঝরায়া কেন এই উম্মত হইতেন? উনি তো 5 জন রসুলের ভিতরে একজন, ওনাকে তো আল্লাহ কিতাব দিছিলেন। 5 জন রসুলের ভিতরে উনি একজন। ওনার উপাধি হলো রূহুল্লাহ। এত কিছু পাওয়ার পরেও উনি উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য চোখের পানি কেন জড়াইলেন? আর আল্লাহর কাছে কেন কবুল করাইলেন? বোঝা গেল এই উম্মতের একটা বিশেষত্ব আছে, যেটা কিতাব পাইল ওই বিশেষত্ব পাওয়া সম্ভব না। আরো 2-4টা দেওয়া যায়, কিন্তু বুঝলে একটা দিয়েই বুঝবে। কিন্তু বললাম না, আমাদের কপাল পোড়া অকৃতজ্ঞতার কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, এমনি তো 24 ঘন্টা আমরা রহমতে ডুবা, নাইলে আমাদের বাঁচার কথা না, টিকা থাকার কথা না, দুনিয়ার আধিপত্য বিস্তার করার কথা না, রাজত্ব পরিচালনা করার কথা না। মাঝে মাঝে আল্লাহ দেখায়, কিন্তু মাঝে মাঝে আল্লাহ দেখামো প্রমাণ। মাঝে মাঝে দেখেন না, বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হয়, হয় না? আপনাদের ফ্ল্যাগ নাম্বার উঠতে উঠতে কোন জায়গায় ওঠে? 10। ওটার নাম কি দেয়? মহা বিপদ সংকেত, ঠিক না? খালি মহা বললেই না, একটু টাইনা বলতে হবে, মহা বিপদ সংকেত, ঠিক না? আল্লাহ কয় মাত্র 10 উঠাইলাম, 20 যদি উঠাইয়া দিই। সমুদ্র তো মাত্র 10 উঠাইলো, যদি 20 উঠাইয়া দেয়, কি? এটা প্রমাণ দেয় আল্লাহ, আল্লাহ প্রমাণ দেয় তুমি আমার রহমতে টিকা আসো, নাইলে দেখো এ তোমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। মাত্র 10 উঠাইয়া দিছে। কত? এরকম পায়ের নিচে তাকান, কি আছে পায়ের নিচে? আল্লাহ বলে তোমরা 7.8 দেখছো, যদি 10.8 উঠাইয়া দিই, তো জমিনের দিকে তাকাইলো বোঝা যায় আমাদেরকে টিকা থাকতে দিতে চায় না। আবার মাঝে মাঝে দেখা যায় হঠাৎ ঘূর্ণিঝড় আসে, টর্নেডো বলে যেটাকে, হয় না? আল্লাহ বলে মাঝে মাঝে দেখাই আমি, বাতাস দেখায়, আমার মাথা খারাপ হইলে সাইজ করে দেব। কখনো ছোট ছোট একটা এলাকা নিয়ে দেখায়, ঠিক না? হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত কোনো জায়গায় হয়েছে না? হয় নাই? ত্রাণ নিয়ে গেছেন না? যান নাই? মনে আছে না ভুলে গেছেন? একবার হয়েছিল কসবাতে, মনে আছে? ব্রাহ্মণবাড়িয়া, 2-4-10 বছর আগে হবে। দিনের বেলা হঠাৎ হয়েছিল, গ্রামকে গ্রাম উজাড় করে ফেলছে, মাটির নিচে গাড়া কল পর্যন্ত উঠে লয়ে গেছে।
তো আল্লাহ মাঝে মাঝে দেখায় বাতাসের মাথা খারাপ হলে কিন্তু সাইজ করে দিবে। তো বোঝা গেল এই সমস্ত যেটাকে আমরা প্রাকৃতি বলি, ন্যাচারাল প্রাকৃতি, কিন্তু আমাদেরকে মাঝে মাঝে কি করে মাঝে মাঝে আমাদের বিরুদ্ধে চলে যায়। যদিও মানুষ বিভিন্ন নাম দেয়, আল্লাহ বলে তোমরা বাইচা আছো শুধু আমার রহমতের কারণে। আর কত যুক্তি দিমু, আর কিভাবে দিলে বুঝবেন? তো বলে একটা ব্যাপক রহমত আর একটা হলো খাস খাস রহমত, বিশেষ বিশেষ মুহূর্তে আসে। ওটা আমাদের জন্যই আসে, আমরা যেন ওই রহমতের মুহূর্তগুলা তালাশ করি, চিহ্নিত করি। একটা হলো তালাশ করা, আবার ওই জায়গাগুলা চিহ্ন দেওয়া, চিহ্নিত করা, তারপরে ওগুলাকে সঠিকভাবে কাজে লাগানো, নিজের জন্য, নিজের স্বার্থে কাজে লাগানো। নাইলে একদিন কিন্তু এইগুলাই আমার বিরুদ্ধে যাবে। আপনি একটা যুক্তি দেন, আমাকে যুক্তি দিয়া বুঝান। আল্লাহ যদি আমাদেরকে ধরে যে দুনিয়ার নিয়ম তো ছিল আসামিকে খুঁজা 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 বাহির করা, আইনের আওতায় আনা, কাঠগড়ায় দাঁড় করানো, শাস্তি নির্ধারণ করা, আবার শাস্তিকে তার উপরে প্রয়োগ করা, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আল্লাহ বলে এটা তো দুনিয়ার নিয়ম ছিল, আর আমার নিয়ম তো উল্টা ছিল। আমি তো ডেলি রাত্রে আসামিকে ডাইকা ডাইকা মাফ করতাম। বল তুই রাত্রে কোথায় ছিলি? তুই যে এখন আসামি হিসাবে কবরে আসলি, কিয়ামতের মাঠে আসলি, মিজানের পাল্লায় যে তুই আসামি সাব্যস্ত হলি, আমি তো ডেলি রাত্রে তোকে ডাইকা ডাকতাম মাফ করার জন্য। তুই কোথায় ছিলি? তুই সাড়া দিলেই তো হতো, হাত উঠাইলেই তো হতো। আমি তো গ্যারান্টি দিছিলাম, হাল মিন মুস্তাগফির ফাআগফিরা লাহ ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এরকম শত জায়গায় আছে কোরআনে। আল্লাহ বলে আমি তো গ্যারান্টি কার্ড দিছিলাম, গ্যারান্টি দিছিলাম, অভয় দিছিলাম। আর কেমন আসামি? হাদিসে আছে ওয়ালাউ বালাগাদ যুনুবু কায়নানাস সামা, সমগ্র সৌর জগৎকে তুই গুনাহ দিয়া ভরতে 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 সৌর জগতে কোনো জায়গা ছিল না, আকাশ ভেদ করে উপরে উঠতেছিল। আমি তো গ্যারান্টি দিছিলাম এত গুনাহ হলেও মাফ করে দিব। আরবির সাথে আমাদের সম্পর্ক নাই তো, এই জন্য আরবি আমরা বুঝি না। হাদিসে লেখা আছে ওয়ালা উবালি গফরতু লাকা ওয়ালা উবালি, আমি মাফ করে দিব, আমার কোনো পরোয়াই হবে না, দ্বিধাই হবে না, কোনো দেখার বিষয় হবে না, তাকানের বিষয় হবে না। তুই গুনাহ কত করলি, কি কি করলি? বলেন আমার বিরুদ্ধে যদি এই যুক্তি আল্লাহ দাঁড় করায়, কোথায় যাবেন? আল্লাহর তো হুকুম ছিল, এই পর্যন্ত তো বলছে যে ডেলি একটা বলে না তুই ড্রামার কত করবি, ঠিক না? বাংলা একটা কথা আছে না, বুঝেন? ড্রামা মানি তুই নাটক আর কত করবি, ঠিক না? সাহাবা তো এটাও জিজ্ঞেস করে রাখছে, ইয়া রাসূলুল্লাহ ডেলি গুনাহ করি, ডেলি তওবা করি, এই নাটক কি চলবে? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা,
ডেলি যদি 70 বার গুনাহ করস আর 70 বার ভাঙ্গস, আবার 70 বার তওবা করস, তাইলেও চলবে। দুনিয়ালারা যদিও এই নাটক মাইনা নিবে না, কিন্তু আল্লাহ মাইনা নিবে। নাইলে ওনার বন্ধু কেন বলল? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো নিজে বলে না, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর হুকুম ছাড়া বলেন না। ওই রহমতে খাসের ভিতর থেকে সামনে আসতেছে 3 তারিখ দিন গিয়া রাত্র, যেটাকে হাদিসের ভাষায় বলে লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্র, যেটা আমাদের পরিভাষায় আমরা লাইলাতুল বরাত বলি। কি বলি? লাইলাতুল বরাত বলি। লাইলাতুল বরাত। আর বরাত বলার 2টা কারণ আছে। বরাত মানে মুক্তি, বরাত মানে সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? 6 ব্যক্তির ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যে যতই রহমতের বিশেষ রাত্র হোক না কেন, যদি তওবা না করলা তাহলে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত তোমাদেরকে মাফ করবে। এই 6 সম্প্রদায় ছাড়া বাকি সব সম্প্রদায়ের জন্য সিদ্ধান্ত কি? মাপ চাইতে দেরি, করতে দেরি করব না। এটাই সিদ্ধান্ত, এটাই মুক্তি। একজনকে এই দিক দিয়া মুক্তি, আরেকজনকে ওই দিক দিয়া মুক্তি। এই বিশেষ রাত্রটা হলো নিসফ মিন শাবান, লাইলাতু নিসফুম মিন শাবান, শাবানের 15 তারিখের রাত্রি। যদিও কেউ কেউ বলে, আছে আমাদের সমাজে কিছু লোক আছে বা দুনিয়াতেও কিছু লোক আছে যারা এই রাষ্ট্রের অস্তিত্বের ব্যাপারে মানে না, এদিক ওদিকের কথা বলে। অথচ এই রাত্রের প্রমাণ হিসাবে 17 জন সাহাবার থেকে কওল আছে। 17 জন। কজন? একজনের হলে আপনি উল্টা বলতে পারতেন, 17 জনকে উল্টা বলেন কি করে? ঠিক না? একজনরে বলা যায়, 2 জনরে বলা যায়, 3 জনরে বলা যায়, কিন্তু যদি 3-এর উপরে উঠা যায় তো সমাজও তো বলে এই এত লোক মিথ্যা বলে কি করে? ঠিক না? আরো সাহাবায়ে কেরাম, আরো কে? এই জন্য আমাদের সমাজে আছে, মিডিয়ায়ও দেখা যায়, টক শোতেও দেখা যায়, এই রাষ্ট্রের অস্তিত্ব স্বীকার করে না। এটাও ঠিক না। আবার আমাদের ভিতরেও কিছু লোক আছে অতিরঞ্জিত করে, এটাও ঠিক না। অতিরঞ্জিত করে, এটাও যেমন ডেক পাকাবে, মসজিদ আলোকিত করবে, চেরাগা করবে, বাতি সাত্তি লাগাবে, ঠিক না? রোডে সোডে মসজিদে, ঠিক না? হালুয়া শালুয়া, ঠিক না? খাওন টাউন খুব খাবে, পাকাবে, ঠিক না? আবার পুরান ঢাকায় তো 2 দিন আগের থেকে রুটি বানানো শুরু হয়। দেখেন না শবে বরাতের রুটি? দেখছেন কি বড় বড় বানায়, কুমির বানায়, এটা বানায়, সেটা বানায়। ও জানে না কুমির বানায় কি করলো। মাছ বানায়, কুমির বানায়, ঠিক না? যে বানাইছে ওর খবর আছে। কিয়ামতের দিন আইনা আল্লাহ বলবে জানবে। একদিক দিয়ে পিটাইতে থাকবে, আরেক দিক দিয়ে বলতে থাকবে জানবে।
রুটি বানাইলেও বলা যেত, কিন্তু কি আপনাকে এখানে বানায় না? হ্যাঁ, কুমির বানায়, মাছ বানায়, অনেক প্রাণীর ছবি বানায় না রুটি দিয়া। হ্যাঁ, আল্লাহ বলে পিটাইব আর করব জান দে। আর ও জান কোত্থেকে দিবে? জান তো কে দেয়? আল্লাহ বলবে এইবার তোর জানটা দোজগে দে। তুই যখন দিতে পারস না, তো তোর জানটাই দোজগে দে। তো এটাও অতিরঞ্জিত, এটাও অতিরঞ্জিত। তারপরে পটাকা ফুটানো, কবরস্থানের ভিতরে হুজুম করা। যে দেখবেন ওই দিন হাঁটার জায়গা পাবেন না। কি হাঁটার জায়গা নেই আজিমপুরে। কত মোবাইল যে চুরি হবে আল্লাহই জানে। চোরেরা এখন থেকে ট্রেনিং নিতেছে যে আজিমপুরে মোবাইল কেমনে চুরি করতে হবে। হ্যাঁ, আপনি বলবেন কবরস্থানেও চুরি, তো বলবে তুই যদি উল্টা করতে পারস তো আমি উল্টা করলে অসুবিধা কি? এই রাত্রে তোরে আসতে বলছে কে? তুই যখন উল্টা করছস তো আমিও উল্টাই করলাম। আমি আবার চুরিটা বৈধ বলতেছি না। তারপরে মাজারে মাজারে ঘুরা। দেখবেন মাজারে মাজারে ঘুরবে, বেশিরভাগ দেখবেন ইয়াং পোলাপান, যুবকরা। আবার দেখবেন মসজিদে মসজিদে ঘুরবে, এই মসজিদে 2 রাকাত, ওই মসজিদে 2 রাকাত। এগুলা সব অতিরঞ্জিত, এগুলা সব হাদিসে এতটুকু আছে, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হ্যাঁ, হাদিসে এটা আছে যে ওই দিন সূর্য ডুবার থেকে নিয়ে সুবে সাদেক পর্যন্ত আল্লাহ রহমতে খাস নাজেল করে। খাস রহমতের দৃষ্টি দেন আল্লাহ। কি দেন? খাস রহমতের দৃষ্টি দেন ওই দিন, খাস রহমতের দৃষ্টি দেন। এটা হাদিসে আছে। আবার এটাও আছে, আরবের গোত্রের একটা গোত্র ছিল বনি কালব। সবচেয়ে বেশি বকরি এরা পালত। এই গোত্রের বকরির পালনের পরিচিতি ওই যুগের থেকে চলে আসতেছে। ওরা সবচেয়ে বেশি বকরি পালে, হাজার হাজার বকরি এদের। তো আল্লাহর রসুল বলছেন ওই বকরিদের গায়ে যত লোম আছে এত পরিমাণ লোককেও আল্লাহ ওই রাত্রে ক্ষমা করে। আবার এটাও হাদিসে আছে, সারা বৎসরের, যদিও দ্বিমত আছে কিন্তু একমত এটাও যে সারা বৎসরের কয়জন জন্ম নিবে, কয়জন মারা যাবে, বাজেট যেটাকে বলে, ওটা ওই রাত্রেই পেশ করা হয়। বলবেন এটা এত বরকতময় কেন? এটারও একটা কারণ আছে। এই শাবান মাসেই আমাদের আমলনামা বাৎসরিক হিসাবে আল্লাহর কাছে পেশ হয়। আল্লাহর রসুল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই মাসে। রাখতে 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 রমজানের সাথে মিলাইয়া দিতেন। জিজ্ঞাসা করছেন আপনি এত এই মাসে এত বেশি রোজা রাখেন কেন? বলছে আমার আমলনামা এই অবস্থায় পেশ হোক যে আমি রোজা অবস্থায় আছি। আবার এই মাসটাকে
আল্লাহর রসুলের মাস হিসাবে আখ্যায়িত করেন যে রমজান আল্লাহর মাস, শাবান মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাস, সবচেয়ে পছন্দনীয় মাস। আবার এটা রমজানের প্রস্তুতিমূলক মাস। দেখেন না, বিয়ে শাদী হওয়ার আগে দুই দলই একটু টাইম নেয়, ঠিক না? হ্যাঁ, কি মেয়ে আলারও বলে একটু প্রস্তুতি নিতে হবে, ছেলে আলারও বলে একটু প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। যদিও দুই দলেরই পছন্দ হয়ে গেছে, দুই দলেরই, মেয়ে আলাগো ছেলে পছন্দ, ছেলে আলাগো মেয়ে পছন্দ। যখন পছন্দ হয়ে গেছে দেরি করার দরকারটা কি না? কি মাইয়া পোলা রাজি, জলদি করো কাজী, ঠিক না? দুজনই তো রাজি, কিন্তু তারপরও বলে একটু প্রস্তুতির দরকার আছে, ঠিক না? আমাকেও তো মাইয়াটা একটু সাজায় গাজায় দিতে হবে, ছেলে আলারা বলে আমাকেও তো একটু গুছায় গাছে আনতে হবে, ঠিক না? রমজান, শাবানটা হলো রমজানের প্রস্তুতির মাস। আরেকটা যুক্তি এখানে আছে, যদি বোঝেন তাইলে বলা যায়, কিন্তু খুব ধ্যান দিয়ে শুনতে হবে, বিবেকটাকে কাজে লাগায়, তাইলে বুঝে আসবে। হ্যাঁ, রমজানের প্রথম 10 দিন কিসের? হ্যাঁ, আর রমজান কার মাস? আল্লাহ বলে শাবান এই জন্য, আর নিসফ মিন শাবান এই জন্য, আর শাবান এই জন্য যে তুমি নিজেকে এতটুকু পুত পবিত্র করো যে রহমতের পর্ব শুরু হইতে দেরি, পর্বটা যেন তোমাকে ডাইকা নিতে দেরি না করে। কি ডাইকা নিতে দেরি না করে। সন্তান কিন্তু মা বাবার কাছে বড় আপন হয়, ঠিক না? যদি পেশাব পায়খানায় শরীরে মাখায়া থাকে তাহলে বাপে নিতেও একটু দ্বিধা করে, ঠিক না? কি করে? প্রথম পরিষ্কার করে তারপরে নেয়, ঠিক না? এটা মানুষের স্বভাব। আল্লাহ বলে শাবান এই জন্য ছিল, আর নিসফ মিন শাবান, সবে বরাত এই জন্য ছিল যে তুমি তোমাকে এতটুকু পবিত্র করো, রহমতের পর্ব শুরু হইতে দেরি, রহমত যেন তোমাকে ঢাইকা নিতে দেরি না করে। কিন্তু যদি তুমি পবিত্র না হইলা তাহলে রহমত কিন্তু আসলেও তোমাকে ডাইকা নিতে একটু দ্বিধা করবে, একটু সংকুচিত হবে, একটু দূরে সরে যাবে। এই জন্য শাবান ছিল, এই জন্য যে এই মাসে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিবে। এক তো ইবাদত বন্দেগীর দিক দিয়া, আরেকটা ছিল, কিন্তু দুনিয়াতে কোথাও পরিবেশ আছে কিনা জানি না, আছে ব্যক্তিগতভাবে আছে, সমষ্টিগতভাবে নাই। অতীতে মুসলমান রমজানে পরিপূর্ণভাবে দুনিয়ার থেকে বিমুখ হয়ে থাকে, একাগ্র চিত্তে পুরা রমজান ইবাদতের জন্য নিয়োজিত থাকত। এই জন্য আপনি গেলে পাবেন কিছু লোককে পাবেন, চলে যান মক্কা মদিনা, দেখবেন কিছু লোক পাবেন ব্যবসায়ী টাকাওয়ালা, রমজানের 1 তারিখ থেকে নিয়ে একবারে চাঁদ উঠা পর্যন্ত ওরা ওইখানেই পড়ে থাকবে, ব্যবসা বাণিজ্য ক্লোজ। চাকর বাকরকে বেতন রমজানের আগেই দিয়া দিছে, বোনাসও দিয়া দিছে, রোজার মাসের বেতনও দিয়া দিছে, বলছে তুইও কাজে লাগা, আমিও কাজে লাগাইতে চলে গেলাম। আছে এরকম লোক, আছে, আমরা চিনি এরকম কিছু লোক আছে।
আমাদের দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু বিভিন্ন দেশে আছে। আমাদের দেশে আছে কিনা এটা আমার জানা নাই, আমি এখন পর্যন্ত খুঁজে এই তথ্য পাই না। কিন্তু ডাইনে বামে আছে, বরং আমাদের দেশটা তো টিকা আছে কিভাবে এটাই জানি না। আমি মাঝে মাঝে ভাবি এই দেশটা টিকা আছে কেন? এটা তো পুরাটাই সমুদ্রের পেটে ধসা যাওয়ার কথা। আপনার মনে হয় কাল পরশু শোনেন নাই, পেপারে দেখেন নাই, রমজানের বাজার নিয়ন্ত্রণ করার জন্য কত বুদ্ধি শয়তান দিছে। সমুদ্রের ভিতরে জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে, অন্যায় পেপারে। জাহাজ ভাড়া করে গোডাউন বানাইছে সমুদ্রের ভিতরে, ভাসমান গোডাউন, শুধু রমজানে কামানের লেগে। দেশটা টিকা আছে কিভাবে? ধ্বংস হয়ে যাওয়ার কথা এই দেশটা।